Dear viewers, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহরুন্নেসা, বান প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আজ আমি আপনাদের সাথে প্লাস্টিক সার্জারি সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অনেকেই আমার কাছে প্রশ্ন রাখেন, প্লাস্টিক সার্জারি বিষয়টা কি? এটা কি কোনো সার্জারি? এখানে কি কোনো ধরনের প্লাস্টিক জাতীয় কিছু ইউজ করা হয়? হ্যাঁ, এবং এখানে কি কি ধরনের সার্জারি করা হয়? এরকম আরো অনেক ধরনের কৌতূহলী কোশ্চেন আছে, অনেকেই করে থাকেন। তাই আমি আজকে আপনাদের প্লাস্টিক সার্জারির কনসেপ্ট নিয়েই কিছু বলবো। হ্যাঁ, প্লাস্টিক সার্জারি অবশ্যই একটি সার্জারি। এখানে সার্জারির মাধ্যমেই রোগীর চিকিৎসা করা হয়ে থাকে। তবে এখানে আমরা যেটা করে থাকি, রোগীর শরীরেরই তার শরীরের কিছু অংশ, যেটাকে আমরা বলি চামড়া, অথবা দরকার হলে আমরা সেক্ষেত্রে কিছু টিস্যু নিয়েও আমরা ওই রোগীর যে ক্ষত স্থানটা সেটা আবার পুনর্গঠন বা প্রতিস্থাপন করে তাকে স্বাভাবিক তার কার্যক্রমে ফিরিয়ে আনাটাই হচ্ছে প্লাস্টিক সার্জারির কাজ। প্লাস্টিক সার্জারি কেন করতে হবে, কোন ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জারি করব? একটা রোগী যখন দুর্ঘটনাজনিত কারণে অথবা তার শরীরে যদি কোনো ডিফর্মিটি থাকে বা কোনো ডিফেক্ট থাকে, তাহলে তার শরীরের সেই অংশটুকু পুনর্গঠন করতে আমাদেরকে প্লাস্টিক সার্জারি করতে হবে। সেটা হতে পারে তার শরীরের কোনো চামড়া দিয়ে আমরা ঢেকে দিতে পারি, হতে পারে আমরা তার শরীরের কোনো মাংসপেশি দিয়েও অনেক সময় সেটা কভার করতে হতে পারে। এবং এটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্ট সম্পূর্ণরূপে তার স্বাভাবিক লাইফে আবার পুনরায় ফিরে যেতে পারে, তার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো সে করতে পারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই আমাদের প্লাস্টিক সার্জারি করতে হবে। হ্যাঁ, শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গাতেই যে কোনো ধরনের দুর্ঘটনার কারণে বা যে কোনো ধরনের ডিফর্মিটির কারণে প্লাস্টিক সার্জারি করা লাগতে পারে। প্লাস্টিক সার্জারি কি আসলে শুধু কসমেটিক সার্জারি? হ্যাঁ, প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারি অবশ্যই, কিন্তু প্লাস্টিক সার্জারিতে যে শুধু কসমেটিক সার্জারি করা হয় সেটা কিন্তু নয়। অনেকেই ভাবেন প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে সৌন্দর্য বর্ধন সার্জারি, যেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সেলিব্রিটিরা করে থাকে। কিন্তু আমি এটা আপনাদের জানাতে চাই, প্লাস্টিক সার্জারিতে কসমেটিক সার্জারি একটা অবশ্যই ব্যাপক একটা অংশ জুড়ে আছে, কিন্তু এর পাশাপাশিও আমরা প্লাস্টিক সার্জারিতে অনেক রিকনস্ট্রাকশনও করে থাকি। রিকনস্ট্রাকশন বলতে বোঝানো হচ্ছে একটা পেশেন্ট যদি কোনো কারণে তার ক্যান্সার জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে, যেমন ব্রেস্ট ক্যান্সার, খুব কমন একটা মহিলাদের ক্যান্সার। এই ক্যান্সার হয়ে কোনো পেশেন্টের যদি ব্রেস্টটা ফেলে দিতে হয়, সেই ক্ষেত্রে ওই পেশেন্ট অনেক সময় মানসিকভাবে অনেক সময় সে আপসেট হয়ে পড়ে। তখন আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার ব্রেস্ট আবার পুনরায় প্রতিস্থাপন করে ব্রেস্ট গঠন করে থাকি। এতে করে যেটা হয়, ওই পেশেন্ট মানসিকভাবে যেরকম উৎফুল্ল বোধ করে, তেমনভাবে সে সামাজিকভাবে চলতেও অনেক আনন্দিত হয়। তাই আমি বলবো প্লাস্টিক সার্জারি আপনাদের সম্পর্কে জানা উচিত। প্লাস্টিক সার্জারি কি, কোথায় কোথায় করতে হয়, কেন প্লাস্টিক সার্জারি করব, শুধু সৌন্দর্য বর্ধন করার জন্যই আমরা প্লাস্টিক সার্জারি করব তা নয়। মানুষের দৈনন্দিন অনেক প্রয়োজনীয় কাজের জন্য কিন্তু প্লাস্টিক সার্জারি লেগে থাকে। সেটা হতে পারে কোনো ট্রিটমেন্ট, কোনো একটা পেশেন্টের শরীরে কোনো ইনজুরি হয়েছে, সেই ইনজুরি ট্রিটমেন্ট হিসেবেও আমরা প্লাস্টিক সার্জারি করে থাকি। এছাড়াও কসমেটিক সার্জারি তো আছেই। কোন কোন ক্ষেত্রে আপনারা প্লাস্টিক সার্জনদের কাছে শরণাপন্ন হবেন? আমি আগেই বলেছি, প্লাস্টিক সার্জারি একটা ব্যাপক সার্জারি, যেখানে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো অংশেই প্লাস্টিক সার্জারি লাগতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদের অনেক ক্ষেত্রেই জন্মগত কিছু ডিফর্মিটি হয়ে থাকে। আপনারা অনেকেই শুনেছেন বাচ্চাদের তালু কাটা, ঠোঁট কাটা, এগুলো এখন খুব কমন জন্মগত ত্রুটি। এই সমস্ত ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করতে হবে। এছাড়াও বাচ্চাদের জন্মগতভাবে অনেক সময় হাতের বা পায়ের আঙ্গুল জোড়া থাকে বা বাঁকা থাকে, কারণ অনেক সময় আঙ্গুল ছোট থাকে বা বড় থাকে বা অসঙ্গতি থাকে। এই ধরনের কোনো সমস্যা থাকলে তখন অবশ্যই সেখানে প্লাস্টিক সার্জারি করিয়ে বাচ্চার হাতের ফাংশন পুনরায় আবার আগের মতো নর্মাল কন্ডিশনে ফিরিয়ে আনা সম্ভব। ছাড়াও বার্ন একটা প্লাস্টিক সার্জারির সাবজেক্ট। বার্নের যে কোনো ধরনের পোড়া, যেমন সেটা হতে পারে আগুনে পোড়া, গরম পানিতে পোড়া, অথবা ইলেকট্রিক বার্ন, যে কোনো ধরনের বার্নেই প্লাস্টিক সার্জারি প্রয়োজন। বার্ন ছাড়াও বার্ন হওয়ার পরে পরবর্তী যে এফেক্টগুলো হয়ে থাকে, দ্যাট মিনস পোস্ট বার্ন কমপ্লিকেশন, যেমন হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল বা শরীরের বিভিন্ন জায়গায় কন্ট্রাকচার বলে একটা কমপ্লিকেশন হয়ে থাকে। ওই ধরনের কমপ্লিকেশনের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করা প্রয়োজন। এছাড়াও আরও অনেক ধরনের সমস্যা রয়েছে যেগুলোতে প্লাস্টিক সার্জনদের শরণাপন্ন হবেন। শরীরের চামড়ার যে টিউমারগুলো হয়ে থাকে বা আমরা যেগুলোকে ক্যান্সার বলে থাকি, স্কিন ক্যান্সার, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট কার্সিনোমা, এই ধরনের স্কিন ক্যান্সারগুলোর ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি প্রয়োজন। এছাড়াও শরীরে কোনো যদি মোল, যেটাকে আমরা বলে থাকি আঁচিল বা তিল, এগুলো অপসারণ করতেও প্লাস্টিক সার্জারি করা হয়ে থাকে। এছাড়াও
দুর্ঘটনাজনিত কারণে যদি কারো শরীরের কোনো অংশবিশেষ পচে যায় বা শরীরের অংশবিশেষ কেটে যায় বা ওখানে একটা ক্ষত তৈরি হয়, তো সেখানেও আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার শরীরের ওই অংশবিশেষ প্রতিস্থাপন করে রোগীকে আমরা সম্পূর্ণরূপে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ করে তুলি। সো ওখানেও প্লাস্টিক সার্জারি প্রয়োজন। ভিউয়ার্স, বহির্বিশ্বের মতো আমাদের দেশেও এখন প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক ব্যাপকভাবে কাজ করা হচ্ছে। তাই আপনারা কোনো কনফিউশন না রেখে বাংলাদেশের যে কোনো জায়গায় প্লাস্টিক সার্জনদের শরণাপন্ন হতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে প্লাস্টিক সার্জারি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব। আজ তাহলে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।